জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জয় মা জয় মা। আশা করি সকলে ভালো আছেন। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে একটি চমৎকারী রোগের একটি ওষুধ নিয়ে এসেছি, যেটি খুব প্রভাবশালী এবং কাজের, যেটি প্রয়োগ করতে পারলে পুরনো থেকে পুরনো অশ্ব থেকে আপনারা একবারে পূর্ণরূপে নির্মূল হবেন, পূর্ণরূপে নির্মূল পাবেন। এটা গুরুত্ব একটা জিনিস, গুরুত্ব একটা চমৎকারী একটি প্রয়োগ। দুটি গাছের শেকড়, এটি পূর্ণ নিরাময়। এই কাজটি করলে আপনি ওই ক্ষণিকের জন্য না, যে একদিন দুই দিন প্রয়োগ করলাম তারপরে আবার পুনরায় হবে না। এই কাজ করতে পেলে আপনার আজন্মকালের জন্য আর কোনো দিনই এই অশ্বরোগ আপনার কাছে ঘেঁচতে পারবে না। অর্থাৎ আপনি এটি যদি কাজ করতে পারেন, কোনো দিন সেই অশ্বরোগ আপনার কাছে ঘেঁচতে পারবে না। দুটো গাছের শেকড় দেবো খাওয়ার জন্য, আর দুটো গাছের শেকড় দেবো কোমরে বাঁধার জন্য। কি বলি শোনেন। আপনার কাজ করতে হবে শনিবারে। শনিবারে কি করবেন, শনিবারে দেখবেন যাদের অশ্ব হয়ে গেছে, পাছাদের রক্ত পড়ছে, পাছাদের মাংস ঝুলে গেছে, ভিতরে ঘায়ল হয়ে গেছে, ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া ভালো হবেন না। এই ধরনের রোগী যারা আছেন, যারা বারংবার হচ্ছে গিয়ে এই রোগ নিয়ে বিপর্যস্ত, কোনো রকমের রোগ সারাতে পারছেন না, কোনো রকম ওষুধপাতিতে সে রোগ সারছে না, তাদের জন্য এই প্রক্রিয়াটি। অর্থাৎ এই প্রক্রিয়াটি করতে পেলে আজন্মকালের জন্য আপনার সেই অশ্বরোগ আজন্মকালের জন্য ভালো হয়ে দেবে এবং পুনরায় সেই রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। এই যে ক্রিয়াটি আমি দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। দেখবেন অনেক ক্ষেত্রে কালো ধুতুরা গাছ দেখা যায়, অনেক ক্ষেত্রে কালো ধুতুরা গাছ দেখা যায়। কি করতে হবে, শনিবারের দিন আপনি সে গাছের কাছে যাবেন, গাছের কাছে যে গাছের গোড়ায় ধূপ ধুনে দিয়ে সেই সেই কালো ধুতুরা গাছে 10 গ্রাম পরিমাণ শেকড় দিতে হবে। 10 গ্রাম মানে পরিমাণটা কিন্তু শুদ্ধ, সেই গাছের পরিমাণ হবে 10 গ্রাম। আর একটা গাছ পাওয়া যায়, সেটা হচ্ছে বাবলা গাছে জন্মায়। বাবলা গাছে এই গাছটা জন্মায়, বাবলা গাছে জন্মায় অনেকটা ছোট ছোট আমের পাতার মতো হয়। যে পাতাটা হচ্ছে গিয়ে খুব আমের পাতার মতো ছোট ছোট হয়। বাবলা গাছে যে পাতাটা জন্মায়, পরগাছা জন্মায়, সেই বাবলা গাছের পরগাছা আর শনিবারের দিন একই রকমভাবে সেই পরগাছা থেকে সামান্য শেকড় নিয়ে নেবেন। এটাও নিয়ে নেবেন 10 গ্রাম মতো, অর্থাৎ হলো 20 গ্রাম। এখন এই দুইটা শেকড় নেবেন, দুইটা শেকড়কে একটি লাল শালুকে পেঁচাবেন, পেঁচাইলে কালো সুতি দিয়ে কোমরে যদি কেউ ধারণ করতে পারে, তাহলে আজন্মকালের জন্য তার অশ্ব সেরে যাবে, তার জীবনে আর অশ্ব হবে না। একটা জিনিস খাওয়া নিষিদ্ধ, সেটা হচ্ছে কি শিং মাছ আর হচ্ছে কি কুচে মাছ। এই দুটো মাছ কোনোদিন খেতে পারবেন না। শিং মাছ খেতে পারবেন না, কুচে মাছ খেতে পারবেন না। খেলি শিং মাছ মানে শিঙি মাছ আর কুচো মাছ মানে কুইচা মাছ বলি আমরা, লাল লাল সাপের মতো বড় বড় হয়। এই কুইচা মাছ আর শিং মাছ খাবেন না। এই দুইটা গাছের শেকড় যেভাবে বলেছি, শনিবারে যে দুইটা গাছে ধূপধুনো দিয়ে গাছে করে একটু জল দিয়ে গাছের কাছে অনুমতি নিয়ে যে রুগীর জন্য নেবেন সেই রুগীর কথা বলি, সে গাছে থেকে যদি আপনি দুইটা শেকড় সংগ্রহ করতে পারেন, দুইটা গাছ থেকে, বাবলা গাছের পরগাছা এবং কালো ধুতুরা গাছের শেকড় 10 গ্রাম করে দুইটা নেবেন, টোটাল 20 গ্রাম। একটা লাল কাপড়ে পেঁচাইলে সেটি কালো সুতো দিয়ে আপনি যদি নিজের কোমরে ধারণ করতে পারেন, তাহলে যত পুরনো থেকে পুরনো অশ্ব থাক সেটা পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তাহলে এবার গাছ দিলে আমার একটা ওষুধ হয়, যাদের হচ্ছে চরম পর্যায়ে পৌঁছায় গেছে। একটা থাকে হচ্ছে কি কেবল অশ্ব সূত্রপাত হচ্ছে বা 1 বছর 2 বছর হয়েছে, আর যাদের পূরণ হয়ে গেছে 10 বছর 20 বছর 25 বছর হয়ে গেছে, অশ্বই সারে না, জায়গা ঘেউল হয়ে গেছে, জায়গাতে পুঁজ রক্ত পাচ্ছে, মানে কঠিন পর্যায়ে যারা চলে গেছেন তাদের জন্য এই ট্রিটমেন্টটি। তারা কি করবেন, একটা গাছ, দুইটা গাছ পাওয়া যায়। একটা গাছের নাম হচ্ছে কি চিচিরে গাছ, অনেকে চেনে, চিচিরে বলে, কেউ আপাং বলে, সুপাং বলে। সেই চিচিরে গাছের শেকড় 10 গ্রাম নেবেন। আর শিয়ালমতি গাছ পাওয়া যায়, অনেকটা বড় বড় পাতা হয়, ছোট ছোট গাছে বড় বড় পাতা হয়, অনেকটা কপির পাতার মতো বড় বড় পাতা হয়। সেই শিয়ালমতি গাছ, আপনাদের অঞ্চল ভেদে কী নাম আছে আমি জানি না, আমি যদি সময় হয় আমি গাছটা ছবি তুলে দেখাই দেবো। সেই শিয়ালমতি গাছের শেকড় এবং আপনার হচ্ছে আপাং গাছের শেকড়, এই দুইটা গাছ নেবেন, নিয়ে সমপরিমাণ দুইটা গাছ শিলপাটাতে বেটে নেবেন। বেটেলে সেই গাছের যে রসটা হবে, সেই রস আপনাকে সেবন করতে হবে 1 দিন ছাড়া 3 দিন।
শনিবার থেকে কাজ খাবেন, শনিবার খাবেন, রবিবার খাবেন না, সোমবার খাবেন, আবার মঙ্গলবার খাবেন না, বুধবারে খাবেন, বৃহস্পতিবার খাবেন না, আবার শুক্রবার খাবেন। এইভাবে পরপর টানা 3 দিন খেতে হবে। শনিবার থেকে শুরু করবেন, শনিবার খাবেন, রবিবার খাবেন না, সোমবার খাবেন, মঙ্গলবার খাবেন না, বুধবার খাবেন, বৃহস্পতিবার খাবেন না, শুক্রবার খাবেন। এইভাবে একদিন ছাড়া ছাড়া পরপর 3 দিন সেই 2টা গাছের শেকড় 10 গ্রাম করে 2টা গাছের শেকড় 20 গ্রাম মতো নিয়ে সেই গাছের শেকড় শিল্পাটায় বেটে যে রস হবে সেই রস যদি বাসে বেটে কেউ সেবন করতে পারে একদিন ছেড়ে ছেড়ে 3 দিন, তাহলে তার রস সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। যত পচা খসা, যত রকম বাক বেদনা, ফেক বেদনা থাক, সব ভালো হয়ে যাবে। পুষে গেছে, ফিস্টোলা দিয়ে রক্ত পড়ছে, পুষ পড়ছে, পর্দা ফেটে গেছে, ডাক্তার বলছে অপারেশন ছাড়া ভালো হবেন না, বাজার অপারেশন করে ফেল দিয়েছেন, অপারেশন করে ফেল দিয়েও যাদের হচ্ছে রোগ নিরাময় হচ্ছে না তারা এই কাজটি করে দেখবেন। খুব পাওয়ারফুল কাজের গুরুত্ব দেওয়া একটা জিনিস আপনাদের সান্নিধ্যে আমি দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, কাজ হবে। শনিবার ভেদে কাজ করবেন, 2টা জিনিস খাবেন না, একটা শিং মাছ খাবেন না, একটা কুলচা মাছ খাবেন না। তাছাড়া আর বিশেষ কোনো নিয়ম নেই। কাজ করতে পেলে খুব কাজ হবে, খুব প্রভাবশালী, খুব কাজের এবং গুরুভেদে একটি ক্রিয়া। আর গুরুর কাছে পাইলাম যেটা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। যত কঠিন, যত পুরনো অশ্বই থাক পূর্ণরূপে ভালো হবে। গাছে 2টো শেকড় কোমরে বাঁধবেন আর 2টো শেকড় সেবনের জন্য দিলাম। 3 দিনে ভালো হয়ে যাবে রোগ, 4 দিন লাগবে না। একদিন ছাড়া ছাড়া ওষুধ খাবেন, গাছের শেকড় আগে কোমরে বেঁধে নেবেন, 2টো গাছের শেকড়, বাবলা গাছের পর গাছ, ধুতুরা গাছ কালো শেকড়, আর খাবেন হচ্ছে চিস্তিরা গাছের শেকড় এবং শিয়ালমতি গাছের শেকড় খাবেন। একদিন ছাড়া ছাড়া এবং কোমরে বেঁধে নেবেন, দেখবেন অশ্ব বলে যে কি জিনিস আছে সেই জিনিস চোখে পড়বে না, সারা জীবনের জন্য নির্মল হয়ে যাবে। খুব প্রভাবশালী কাজের জিনিস, বহু মানুষের আজ পর্যন্ত লাখ লাখ রুগী সারাইছে আমি অশ্বের এই ট্রিটমেন্ট দিয়ে। প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। সর্বোপরি মায়ের নাম করে সামান্য উপস্থাপন শেষ করার আগে একটি কথা বলবো, যারা সমস্যায় পড়ে আছেন তারা প্রয়োগ করবেন। কেউ যদি প্রয়োগ করে দেন খাবে তাহলে বলবেন না, গুপ্তভাবে রাখবেন, যেখানে যে রুগী খাবে গাছটা সেই রুগী যাতে না জানে। ওষুধটা যে দেবেন, যে রুগী খাবে সেই রুগী যাতে না জানে কোন গাছ দিচ্ছেন, কোন গাছ খাচ্ছেন, তাহলে 100% কাজ হবে। জয় মা মৃত্যু সুন্দরী, জয় মা, জগতের মঙ্গল করো মা।